আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজান স্পেশাল ইফতার রেসিপি ভেজ স্প্রিং রোল। স্প্রিং রোলের যে সিট সেটা আমি ঘরেই তৈরি করব। নামি দামি হোটেল এবং রেস্টুরেন্টে যেভাবে সিট বানাই আমিও ঠিক সেভাবেই সিট বানানো শিখিয়ে দিব। এই একই সিট বাজারে কিনতে পাওয়া যায়, তবে সেটা অনেক কস্টলি হয়। তবে আজ আমি খুবই কম খরচে সিট সহ পুরো স্প্রিং রোলটা বানিয়ে দেখাবো। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। স্প্রিং রোল সিট বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচ কর্নফ্লোর। আপনি চাইলে এখানে একটা ডিমের সাদা অংশ ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো ডিম ইউজ করছি না। এবার পরিমাণ মতো পানি আর 1 চামচ লবণ দিয়ে একটা হুইস্কের সাহায্যে একটি ব্যাটার বানিয়ে নিব। সিট বানানোর জন্য ব্যাটারটা পাতলা রাখতে হবে। ব্যাটারটা ঘন হয়ে গেলে সিটগুলো মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে। এর মধ্যে কোনো চামচ অথবা হাতা ডিপ করলে তার গায়ে যদি হালকা ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা আপনার একদম পারফেক্ট হয়েছে। এবার শিটগুলো রান্না করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি অল্প একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা যেন হালকা গরম থাকে। প্যানটা খুব বেশি গরম থাকলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে আর শিটগুলো মোটা হয়ে যাবে। এখানে এক্সট্রা ব্যাটারটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ফ্লেম মিডিয়ামে রেখে সিটগুলো সেদ্ধ করে নিব। সিটের চারপাশটা যখন প্যান ছেড়ে দিবে ঠিক তখনই বুঝবেন সিটটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটা সিটের ওপরে কর্নফ্লোর ছড়িয়ে আরও একটা সিট রেখে দিব। এতে করে সিটগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না। এবার স্প্রিং রোলের ভেজ ফিলিংটা বানিয়ে নিব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনি এখানে বাটারও ইউজ করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন কুচি। আদা রসুনটার কালার চেঞ্জ করব না, 30 সেকেন্ড হালকা ভেজে নিয়েছি। এবার অ্যাড করব 2 কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ গাজর, 2 টেবিল চামচ ক্যাপসিকাম এবং 2 কাপ বাঁধাকপি। এখানে সব সবজিগুলোকে কিন্তু আমি চপারে একদম ছোট করে চপ করে নিয়েছি। এবার হাই ফ্লেমে সবজিগুলোকে 2 মিনিট ভেজে নিব। সবজিগুলো খুব বেশি সেদ্ধ করব না, সবজির মধ্যে যেন হালকা ক্রাঞ্চি ভাব থাকে। এবার এর মধ্যে দিব 1 টেবিল চামচ ভিনেগার, 1/2 চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ। চাইনিজ রেসিপিতে কিন্তু হালকা মশলাই ব্যবহার করা হয়। হাই ফ্লেমে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন সবজির মধ্যে ভিনেগার এবং সয়া সসটা খুবই দ্রুত টেনে নেয়। নামানোর ঠিক আগের মুহূর্তে সবজির মধ্যে কর্নফ্লোর ছড়িয়ে দিব। এর কারণে সবজিটা ঝুরঝুরে থাকবে আর সবজির মধ্যে একটা শাইনি ভাব চলে আসবে। এখানে আমি একটা সিট নিয়েছি। ফিলিংটাকে ঠান্ডা করে নিয়ে সিটের এক কোণায় দিয়ে দিব। এখানে ময়দা আর পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়েছি। এবার এই ব্যাটারটাকে সিটের চারপাশে লাগিয়ে নিব। গাঢ় এই ব্যাটারটা এখানে আঠার মতো কাজ করবে। এর ফলে রোলগুলো ভাজার সময় খুলে যাবে না। যেরকমটা আপনারা দেখছেন ঠিক এইরকমভাবে ঘুরিয়ে নিলে কিন্তু স্প্রিং রোলটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ এটা বানানো, ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। একইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার এই রোলটাকে কোট করে নিব। তার জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিব যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা রোল দিয়ে খুব ভালো করে কোট করে নিব। রোলের মধ্যে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। এখানে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। এর পরিবর্তে আপনি পাউরুটি গুঁড়ো করেও কিন্তু ব্রেড ক্রামটা বানাতে পারেন। একইভাবে আমি সবগুলো রোল কোটিং করে নিয়েছি। আপনি চাইলে এই পর্যায়ে এটাকে এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন। ইফতারে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে তেলে ভেজে নিলে কিন্তু গরম গরম স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা ভেজে দেখাবো।
প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব রোলগুলো দিয়ে দিব। প্রথম 2 মিনিট ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিব। 2 মিনিট পর হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে স্প্রিং রোলটাকে ভেজে নিব। স্প্রিং রোলের মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম টমেটো সস অথবা চিলি সসের সঙ্গে স্প্রিং রোলটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে আপনিও রমজানের সময় বাঁচাতে রোলটাকে বানিয়ে ফ্রোজেন করতে পারেন, আর এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন ইফতার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।